আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। ইলিশ ভাপা, দুধ কচু দিয়ে ইলিশ মাছ ভাপা, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো সকলের মতো মজা করে খান, কিন্তু আজ আমি এরকম করে করব, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে একটু গোটা মশলা দেব, কাঁচামরিচ আস্ত দেব, একটা তেজপাতা এবং একটা এলাচ দারচিনি আমি এটা পরে তুলে নিয়ে নেব। এটা যখন আমি বের করব তখন আস্ত মশলাগুলো আমি এর থেকে বের করে নিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দেবো আমি জিরা বাটা, রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি কচু শাক দিব, একটু মশলা না দিলে কিন্তু টেস্ট হবে না। এবং এখানে আমি ভাজা মশলা দেব, ধনিয়া গুঁড়া, এবং আমি যেহেতু জিরা বাটা দিয়েছি তো এতটুকু দিলাম জিরা, ভাজা জিরা। আর স্বাদ মতো দিয়ে দেব লবণ, দেব সাদা তেল এবং দিয়ে দেব সরিষার তেল। তো আমি এটাকে একটা চামচের সাহায্যে নেড়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব মজা লাগে এরকম মাছ ভাপা। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এটা কিন্তু সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে, মানে মেখে আমি একটু রেখে দিয়েছিলাম কয়েক মিনিট। তো আমি এখন কচুর শাকটা ধুয়ে পরিষ্কার করে এনেছি, এটা আমি মানে এর ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি। বৃষ্টি চলে আসছে, দেখেন কেমন শব্দ হচ্ছে বৃষ্টি। তো আমি প্রথমে শাকটা দিয়ে দিলাম, তারপরে এভাবে আরেকটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম, এবং এদিক থেকে আরেকটা দিয়ে দিলাম। আমি মশলা শুদ্ধ এরকম ঢেকে 15 মিনিটের মতো জাল করব। এটা এত সুঘ্রাণ বের হয়েছে এখনই, খাবার যে গন্ধ, সুন্দর খাবারের গন্ধ বেরিয়েছে, মানে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি এই পর্যায়ে আরেকটুখানি তেল দিয়ে দেবো, কারণ এই শাকে যতটা তেল এবং ঝাল হবে ততটাই কিন্তু মজা লাগবে। আমি এভাবে একে ধরে মুড়িয়ে এরকম করে আমি এটাকে রান্না করে নিয়ে আসছি। এইভাবে ঢেকে আমি জাল করে নেব 15 মিনিট। আপনারাও অপেক্ষা করুন, আমি মাছটাকে জাল করে সিদ্ধ করে নিয়ে আসছি। আমি রান্না বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে আমার শশা বাগানে আসলাম আপনাদের দেখাতে। আমাকে কয়েকজন অনুরোধ করেছে এরকম ভিডিও যেন আমি আবার দেই, তো আসলে সময়টা করে উঠতে পারি না। আর কেন যেন আমি যখনই ভিডিও করবো ভাবি তখনই মেঘ হয়, আকাশ কিন্তু মেঘলা, কোনো রোদ নেই। আপনারা মনে হয় দেখে বুঝতে পারছেন কেমন একটা মানে একটা থমথমে ভাব, ঠিক আছে। তারপরে আমি আসলাম যে আমার বন্ধুরা, তো বৃষ্টির জন্য শশা গাছ আসলে ভালো করে হতে পারে নাই, আপনাদের আমি আগেও বলেছি। বৃষ্টির জন্য শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার ভাইরাস লেগেছে, ঠিক আছে। মাত্র ফুল আসছে, এই দেখুন ফুল আসছে। আর দেখুন এই সবজি বাগানের নিচে, মানে শশা গাছের নিচে দিয়ে এরকম ধনিয়া হয়েছে। আর এই পলটটাতে না এখনও নিড় হয়নি, বৃষ্টি পরে মাটি নরম, নিড় দিতে হবে। দেখেন ঘাস, বুঝছেন কি পরিমাণ ঘাস হয়েছে, দেখেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এগুলো কিন্তু ঘাস, ধান না। হ্যাঁ, এগুলো চিন্তা করেন যে লাগানো না, অথচ কী পরিমাণ হয়েছে। আর দুপাশে দেখছেন শশা গাছ, এরকম অনেক
অনেকগুলো প্লি আছে বা অনেকগুলো ভিট আছে। আমি এরকম করে একবার দেখিয়েছিলাম, আমাকে রিকোয়েস্ট করেছে এরকম ভিডিও আবার দেওয়ার জন্য। তো পুরো শশা বাগানটাকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি যখন ফুল ফলে আরও ভরবে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। মিষ্টি কুমড়া এরকম আছে এই পাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মিনি পুকুর, এখানে কিন্তু অনেক মাছ আছে। এখানে পানি একদম পরিষ্কার স্বচ্ছ। দর্শক, আমি প্রায় 20 মিনিট পরে আসছি। দেখেন ভিতরের লুকটা রস টেনে গেছে। আমি কিন্তু 1 কাপ পানি দিয়েছিলাম এই কচু শাকের নিচে, আপনাদের সেটা আসলে দেখানো হয়নি, বলতেও পারিনি। তো সেই পানিটা শুকিয়ে গেছে এবং একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করবেন না। এই যে আস্ত যে আমি যে মশলাগুলো দিয়েছিলাম, একটা তেজপাতাটা আর হচ্ছে একটা এলাচ আছে, পেয়ে যাব। আমি এটা চামচ দিয়ে নেড়ে কিন্তু ভর্তা করে ফেলেছি, আমার হাত দেওয়া লাগেনি, কারণ খুব সিদ্ধ হয়েছে। তা আপনাদের সঙ্গে আমি কিছু বলতে চাচ্ছি যে, তো দর্শক বন্ধু, আমার মাছ ভাপা কিন্তু একদম রেডি করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খেতে কিন্তু সত্যিকার অর্থে দারুণ স্বাদ হয়েছে। মাছ যদিও ছোট, স্বাদ অনেক বেশি। আর ঘরে বড় মাছ ছিল না, মাছ ধরা তো বন্ধ, আপনারা জানেন। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন, পছন্দ হলো কি না। আরেকটা কথা, আপনারা পুরো ভিডিও না দেখে কেউ সাবস্ক্রাইব করবেন না, কারণ কিছুদিন পর পর 7 থেকে 8টা সাবস্ক্রাইব চলে যাচ্ছে, 2 দিন 3 দিন পর, 1 দিন পর। তো যেটা ভুয়া সাবস্ক্রাইব সেটা তো রাখবে না ইউটিউব, তাই না? তো ভুয়া সাবস্ক্রাইবের দরকার নেই, মানে পেয়ে হারানোর থেকে না পাওয়াটাই ভালো। সুতরাং ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলের সুস্থতা কামনা করে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সে অপেক্ষায়। আল্লাহ হাফেজ।